قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم সুরকন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যারা নিজেদের প্রতি অন্যায় করেছো বান্দা, তোমরা যারা জুলুম করেছো, পাপ করেছো, জানা করেছো, ও ময়মনসিংহের মুসলমান, তুমি ঘুষ খেয়েছো, তুমি সুদ খেয়েছো, তুমি জানা করেছো, তুমি মানুষের হক নষ্ট করেছো, মানুষকে গালি দিয়েছো, মানুষকে কষ্ট দিয়েছো রে বাবা। আল্লাহ বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুই আমার রহমত থেকে নৌরাস হবি না। বান্দা যখন তুই কান্না করবি, যখন তোর চোখের পানি গালের নিচে আসবে, আমি দয়ার মালিক সঙ্গে সঙ্গে বান্দা তোর 20 বছরের গুনাহ, 30 বছরের গুনাহ, 40 বছরের গুনাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোর জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা 5 ওয়াক্ত সালাত কায়েম করো, আমি মালিক আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীল বান্দাদের সঙ্গে আছি এবং থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন উত্তম পরিকল্পনাকারী। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। উত্তম পরিকল্পনাকারী আমার আল্লাহ, কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যেটা যেটা না করবে, আমার দয়ার মালিক সেটা পরিকল্পনা করবে। কারণ আমার দয়ার মালিক আমার আল্লাহ হলেন রহমান, আমার আল্লাহ হলেন রহিম, আমার আল্লাহ হলেন গফুর, আমার আল্লাহ হলেন গফফার, আমার আল্লাহ হলেন সাত্তার, আমার আল্লাহ হলেন গফফার। কারণ বান্দা যখন গুনাহ করবে, করার পরে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা একটা চোখের পানি ফেলবে, আমার দয়ার মালিক ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাবা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাবা ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, ঠিক কিনা? যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে দেখো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে দেখো ঘুমায়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ঠিক কিনা কথা বলেন? আপনি মিনিস্টার হইতে পারেন, আপনি এমপি হইতে পারেন, মন্ত্রী হইতে পারেন, আপনি জজ হইতে পারেন, আপনি কন্ডাক্টর হইতে পারেন, আপনি দেশের সরকার হইতে পারেন, আপনি ওসি হইতে পারেন, আপনি ডিসি হইতে পারেন, আপনি দেশের যেই যেই রাজত্ব থাকেন না কেন, আপনি যতই বাহাদুরি করেন না কেন, ও যুবক ভাই, আমি একটাই কথা বলতে চাই, এখন যদি মৃত্যু হয়ে যায়, ওই কবরে আপনাকে আমাকে যাইতে হবে। ওই কবর আপনাকে আমাকে কখনোই ছাড়বে না, ছাড় দিবে না। কে ওলি, কে পীর, কে মুফতি, কে বক্তা, আমিও আটকে যাব, ঠিক কিনা কথা বলেন? এই জন্য সুন্দর করে শান বলতেছি, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। يحببكم الله ويغفر لكم
আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না গোলাম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন ফাত্তাবিউনি, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি রাসূলকে অনুসরণ করো, আমি রাসূলকে মহব্বত করো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করো, তাহলে আমি দয়ার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না গোলাম আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, আমি তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই। আল্লাহ রাসূল বলেন মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ, যে ব্যক্তি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মহব্বত করবে, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো, সে তো আমি দয়ার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করলো। আর যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা করলো, সে আমার দয়ার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্যতা করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, তাহলে কি হবে? আল্লাহর রাসূল হাদিসে বলেন, মিশকাত শরীফের হাদিস, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করবে সে ব্যক্তি অবশ্যই অবশ্যই জান্নাতে যাবে। কত বড় কথা বলেছেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইহা हम सब मुसाफिर गए वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, सोहबते सालिह तुरा सालिह कुनाद, सोहबते तालिह तुरा तालिह कुनाद, ভালো মানুষদের সঙ্গে ঘুরলে ভালো হওয়া যাবে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খারাপ মানুষদের সঙ্গে যদি আমরা চলাফেরা করি তাহলে আমরা খারাপ হয়ে যাব রে মুসলমান। ও ময়মনসিংহের মুসলমান, ওরে আল্লাহর গোলাম, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বার যুবক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মহব্বত করবা, মুখে দাড়ি রাখবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, তাহলে আমার নবী দয়া করে মায়া করিয়া সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। এটা আমার নবী ওয়াদা দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে সে ব্যক্তি জান্নাতে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ওয়াশাগাই তাইয়া তো দূরে রই, আমি ওয়াশাগাই তাইয়া তো দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, নাম কত মধুর মদিনা, আর যে কত দূর মদিনা, নাম কত মধুর মদিনা, আর যে কত দূর। পাখির নাই ডানা থাকিলে, পাখির নাই ডানা থাকিলে, উড়ে যেতাম মদিনা মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, নাম কত সুন্দর মদিনা,
মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা কেমন আমার নবী, যেখানে রহমাতুল লিল আলামিন মায়ার নবী শুয়ে আছেন রে বাবা। মদিনায় আমার নবী বলে, এ উম্মতের দল তোমরা গুনাহ নিয়ে আসিও না, কারণ বাবারে জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, জাহান্নামের আগুন সইতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে ডাক দিয়ে বলেন, ফারিকু ফিল জান্নাতি ওয়া ফারিকু ফিস সাঈর। একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। আমি জানি না আমি জান্নাতি না জাহান্নামী। ও ময়মনসিংহের মুসলমান, ওরে আল্লাহর গোলাম, তোমরা কি নামাজ পড়বে না রে যুবক? তোমরা কি 5 ওয়াক্ত কেন নামাজ সালাত কায়েম করবা না? তোমরা কেন নবীর সুন্নাত মুখে দাঁড়িয়ে রাখবা না? আল্লাহর রাসূল বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করবে, যে ব্যক্তি মুখে দাঁড়িয়ে রাখবে, আমি নবী বলে দিলাম সে ব্যক্তি জান্নাতে যাইবে। এই জন্য দাড়ি কেন কাটবো? দাড়ি কেটে আমরা কেন নবীর কলিজায় আঘাত দিব? আমরা যদি নবীর কলিজায় আঘাত দেই, আমরা কি জান্নাতে যাইতে পারবো? অসম্ভব না, না না, ওই জান্নাতে যাইতে পারবো না। কারণ আমার মায়ার নবী এতিম, ছোট থেকে বাবা হারাইছে, কিছুদিন পরে মাকে হারাইয়া ফেলাইছে। তারপরেও কত ইহুদি খ্রিস্টান, কত বিধর্মী, কত নাসারারা ওই রহমাতুল লিল আলামিন মায়ার নবীর কত নির্যাতন করলেন। এই দিন এমনি এমনি আসে না। এই দিনকে যখন প্রচার করতে গেছেন, দিনের দাওয়াত দিতে গিয়েছেন, যাওয়ার পরে কত মানুষকে মুহাম্মদকে বলেছে মুহাম্মদ বড় পাগল। আল্লাহর নবী আসমানের দিকে তাকান, দেখাইয়া দুইটা চক্ষু আসমানের দিকে তাকায়, আর মালিকরে বলে, আল্লাহ আমারে মানুষ পাগল বলতেছে, আমি কি পাগল? আমি তো পাগল না মালিক, তুমি তো জানো। ওই হলেন আমার মায়ার নবী, আর ওই নবীরে মহব্বত করব তো জান্নাতে যাইতে পারবো। নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর আন্তরিকতা যদি অন্তরে না থাকে, তাহলে কিন্তু আমরা জান্নাতে যাইতে পারবো না। আমি বড় গুনাহগার, আপনি বড় গুনাহগার। চোখের পানি ফেলবেন, চোখের পানি ফেলে ফেলে রে যুবক আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। আর চোখের পানি যখন পড়বে, আমার দয়ার মালিক আল্লাহ বলেন, হাদিসে আসছে, যখন কোনো বান্দার চোখের পানি গালের নিচে আসবে, আমার দয়ার মালিক ওই বান্দারকে জাহান্নামে দিতে পারবে না। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে সঙ্গে সঙ্গে জান্নাত দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দোয়ার সময় দুইটা হাত তুলব, তুলে ঠিক এরকম ভাবে আমরা সকলেই দোয়া করব। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে
করিলাম অবশেষে কাটি তওবা করিলাম সকলেরই আল্লাহ সকলেরই দরজা আপনারও দরজায় রইলাম পড়িয়া আপনারও দরজায় রইলাম পড়িয়া গুনাহ করেছি আর তো গুনাহ করব না গুনাহ করেছি আর তো গুনাহ করব না দয়া করে মাফ করে দেন ইয়া রব্বানা দয়া করে মাফ করে দেন ইয়া রব্বানা কিবা উপায় হবে আমার হাসুরে কিবা উপায় হবে আমার আল্লাহ মিজানে কিবা উপায় হবে আমার কবরে কিবা উপায় হবে আমার হাসরে আপনি যদি মাফ না করেন আল্লাহ মোদের আপনার বান্দা যাইবে জাহান্নামেতে পুড়ে আপনার বান্দা যাইবে জাহান্নামেতে পুড়ে হাতে কয়লা পায়েছি গোল মালিক লাগায়া আপনি দিবেন কেমনে জাহান্নামেতে ফেলায়া কত সুন্দর কইরা